আসসালামু আলাইকুম। সিরিজের ৩য় এবং শেষ ওডিআইতে আজকে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে এই সিরিজে। আজকে যদি বাংলাদেশ আফগানিস্তানের সাথে হেরে যায় তাহলে কিন্তু ১ম বারের মতো আফগানিস্তান ওডিআই ক্রিকেটে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করবে এবং সেটা কিন্তু অনেকটা স্বাভাবিক হবে। বিশেষ করে ২য় ওডিআইতে আমাদের যে পারফরম্যান্স ছিল সেক্ষেত্রে কিন্তু আফগানিস্তানের সাথে ভালো একটা ম্যাচ যে আমরা খেলবো সেই আশাও কিন্তু হয়তোবা অনেকে করতে পারবেন না। কারণ ১৯১ রানের টার্গেটে আপনি যখন ১০৯ রানে গুটিয়ে যাবেন, ওয়ানডে ফরম্যাটে ২৮, ২৯ ওভারও খেলতে পারবেন না। তখন এই টিমের কাছ থেকে আসলে বেশি কিছু এক্সপেক্ট করাই কিন্তু আমার কাছে মনে হয় যে বেশি হয়ে যাবে। বাংলাদেশ এই সিরিজে কিন্তু জঘন্য ব্যাটিং করেছে ২ টা ম্যাচেই আমরা দেখেছি। ১ম ম্যাচে কিন্তু বাংলাদেশ চাইলে ২৪০-৫০ রান করতে পারত। সেখানে কিন্তু ২২১ রানে গুটিয়ে যায় এবং ২য় ম্যাচে কিন্তু ট্রিমেন্ডাস বোলিং করে বোলাররা ১৯০ রানে বেঁধে রেখেছিল আফগানিস্তান, কিন্তু ব্যাটিংরা আবারও প্রমাণ করলেন যে আসলে এই ব্যাটিং লাইন আপ দিয়ে আফগানিস্তানকে হারানো সম্ভব না। যেখানে বরাবরই কিন্তু ২ ম্যাচে ভয়ংকর হয়ে উঠেছিলেন রশিদ খান। ৫ উইকেট নিয়েছিলেন ২য় ওডিআইতে এবং ১ম ওডিআইতে কিন্তু এখানে ৩ উইকেট নিয়েছিলেন। তা আমার কথা হচ্ছে রশিদ খানকেই কেন এখানে চার্জ করতে হবে? যেহেতু ওয়ার্ল্ডের অন্যতম সেরা বোলারও তিনি, তো তাকে চার্জ না করে বাকি বোলারদের যদি বাংলাদেশ অ্যাটাক করে তাহলে কিন্তু গেমটা অন্যরকম হয়ে যায়। বাংলাদেশের ব্যাটসম্যানদের কিন্তু একদমই কমন সেন্স নেই বললেই চলে। এখানে মিডল অর্ডারে যারা ব্যাট করতেছেন তারা কতটুকু ক্যাপাবল সে নিয়ে কিন্তু কোয়েশ্চেন থেকেই যাচ্ছে। আমার কাছে মনে হয় যে এখানে নির্বাচক অথবা টিম ম্যানেজমেন্ট যারা রয়েছেন তাদের কিন্তু দায় কম নয়। এখানে নুরুল হাসান সোহান এবং একই সাথে যদি বলি যে সুইনগাম মাস্টার জাকের আলী, ২ জনেই কিন্তু উইকেট রক্ষক ব্যাটসম্যান এবং ফিনিশার। তো ২ জনকে কেন এখানে সেমি স্কোয়াডে রাখা হবে এর কিন্তু কোন যুক্তি খুঁজে পাওয়া যায় না। এবং জাকের আলী কিন্তু আমরা দেখেছি যে টি-20 তে কিন্তু আমাদের আ যথেষ্ট ভুগিয়েছে। এশিয়া কাপ বলেন, আ এইখানে হচ্ছে এর পরবর্তী সিরিজে কিন্তু অসম্ভব বাজে ব্যাটিং করেছে জাকের আলী। তারপরেও কেন তাকে দিয়ে কন্টিনিউ করানো হচ্ছে? আমাদের কি ব্যাকআপ প্লেয়ার নেই? আসলে এইভাবে ক্রিকেট খেললে কিন্তু আমরা জানি যে ২০২৭ যে আমাদের মূল ওডিআই ওয়ার্ল্ড কাপ রয়েছে সেখানে খেলা কিন্তু আমাদের জন্য টাফ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু বাছাই পর্বে আমাদের কেনিয়া, উগান্ডার সাথে খেলতে হবে। আ যে পারফরম্যান্স আমরা দেখেছি ২ টা ওডিআইতে, সেক্ষেত্রে ৩য় ওয়ানডেতে কিন্তু আফগানিস্তানই ফেভারিট হিসেবে মাঠে নামবে। এখানে আ টপ অর্ডার ব্যাটসম্যান কিন্তু আমাদের ভুগিয়েছে ২ টা ম্যাচেই দেখেছি যে এখানে আর্লি কিন্তু ৩ টা উইকেট পড়ে যায়। তানজিদ তামিমকে কেন দলে রাখা হচ্ছে সে নিয়েও কিন্তু কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। দিনের পর দিন তিনি কিন্তু ওয়ানডে ক্রিকেটে এখানে বাজে শট খেলে আউট হয়ে যাচ্ছেন এবং যথেষ্ট ম্যাচও কিন্তু তিনি খেলেছেন। তারপরে তার ভিতরে কিন্তু কোনো পদের ম্যাচুরিটি দেখা যাচ্ছে না। আমার কাছে মনে হয় somehow কোনো ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে সিনিয়রদের প্রতি কিন্তু অবিচার করি। সৌম্য সরকার এখানে কিন্তু ভালো একটা অপশন হতে পারতেন। নিউজিল্যান্ডের বিপক্ষে 169 এর একটা ইনিংস খেলেছিল। যদিও সৌম্য সরকার ইন অ্যান্ড আউট কিন্তু এরভাবে ভালো পারফর্ম করতে পারে না। কিন্তু তানজিদ তামিমের থেকে মনে হয় খুব একটা খারাপ পারফর্মার ছিলেন না এখানে সৌম্য সরকার। সাইফ হাসান ২ টো ম্যাচে এখানে অভিষেক হয়েছে, ভালো ব্যাট করেছে। তবে আরো ম্যাচ টেম্পারমেন্ট কিন্তু তার প্রয়োজন। না হলে কিন্তু ওডিআই ক্রিকেটে প্রত্যেক বলে আপনি শট খেলতে পারবেন না। নাজমুল হোসেন শান্তও কিন্তু এখানে হচ্ছে একটা ম্যাচে রান আউট হয়ে গেছে, একটা ম্যাচে বাজে শট খেলে আউট হয়েছেন। মিরাজ তাহিদ হৃদয় ১ম ওডিআইতে ভালো খেললেও ২য় ওডিআইতে কিন্তু এখানে হচ্ছে বাজে শট খেলে আউট হয়ে গেছেন তাওহিদ হৃদয়। আ রাশিদ খানকে যে বলে চার্জ করার প্রয়োজন ছিল না সে বলেই অ্যাটাক করে কিন্তু উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান কিন্তু ভুগতেছে এখানে। মুশফিক মাহমুদুল্লাহ চলে যাওয়ার পর থেকে কিন্তু মিডল অর্ডারে আমাদের ভ্যাকেন্ট রয়ে গেছে। সেই ভ্যাকেন্ট কিন্তু আমরা পূরণ করতে পারিনি। এখানে আমার কাছে মনে হয়েছে কিছু ক্ষেত্রে মোসাদ্দেক, আফিফ এবং একই সাথে মোহাম্মদ মিথুনের মতো প্লেয়ারকে যদি ওডিআই ক্রিকেটে মিডল অর্ডার রেডি করা যেত, তাহলে হয়তোবা কিছুটা মুশফিক মাহমুদুল্লাহ বা পূরণ হলেও হতে পারত। কিন্তু আসলে নুরুল হাসান সোহান এবং জাকের আলী অনেককে দিয়ে এখানে হচ্ছে ব্যাকআপ মিডল অর্ডারের আ জায়গাটা কখনোই পূরণ করা সম্ভব নয়। তো আজকে এটলিস্ট চাইবো যে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে অন্তত সিরিজ হোয়াইট ওয়াশের লজ্জা থেকে আমাদের বাঁচাবেন। দেখা যাক কি হয়। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।